রাধারানীর অঙ্গকান্তি কেমন প্রাকৃত জগতের কোনো সৌন্দর্যের সঙ্গে তুলনা হয় না। তবু আমরা বলি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। রাধার অঙ্গকান্তিকে কেমন না তপ্ত কাঞ্চনোদ্যতি। স্বর্ণকার সোনাকে যখন আগুনে পোড়ায় তখন তার যে জ্যোতি, সেই তপ্ত সোনার বর্ণের সঙ্গে তার অঙ্গকান্তির তুলনা করা হয়েছে। এখানে বলছেন যার উজ্জ্বল দেহকান্তি ছিন্ন স্বর্ণের শোভাকে নিন্দা করে। বলছেন তপ্ত কাঞ্চনের দ্যুতি নিন্দিত রাধার অঙ্গকান্তির কাছে। জয় রাধি। মহাজন তুলনা তুলছেন, কিন্তু এখানে রঘুনাথ দাস গোস্বামী তিনি ছিন্ন স্বর্ণের কান্তির শোভাকে নিন্দা করছেন, অর্থাৎ রাধারানীর অঙ্গকান্তির কাছে তপ্ত কাঞ্চনের দ্যুতি নিন্দিত, পরাজিত। যিনি বয়ঃসন্ধির শোভায় মনোহারিণী। জয় রাধি। বয়ঃসন্ধির শোভা মানি যখন কৈশোর থেকে যৌবনে পদার্পণ করছেন, ওই সময়টাকে বলে বয়ঃসন্ধি। অঙ্গে কান্তি, তখনকার যে সৌন্দর্য বা কান্তি, সেই বয়ঃসন্ধির শোভায় তিনি মনোহারিণী। অর্থাৎ কার না মন হরণ করে সে সৌন্দর্য। যার পট্টবস্ত্র সুচিক্কণ ও রক্তবর্ণ, উল্লাসময় নৃত্যশীল ময়ূরের পুচ্ছের ন্যায় যার বেণীর শোভা, যিনি অপাঙ্গ ভঙ্গিতে মুকুন্দের প্রতি ভাবভরে ঈষৎ অবলোকন করছেন। অপাঙ্গ ভঙ্গি মানি রাধারানীর নয়নের যে ভঙ্গি, যে চাহনি, সেই নয়ন ভঙ্গিতে আমার মুকুন্দের আনন্দ বর্ধন করে, সুখ প্রদান করে। মুকুন্দ মানে গোবিন্দ। রাধারানীর নয়ন আকর্ণ বিস্তৃত, আকর্ণ বিস্তৃত নয়ন, কর্ণ পর্যন্ত লম্বিত। আর সেই নয়নের ভঙ্গি কেমন? আমরা কৃষ্ণের পূর্বরাগে একটি পদাবলিতে পাই, গোবিন্দ বলছেন বিশাখা সখীর কাছে, সখী, যে সুন্দরী রমণীকে আমি দেখলাম, তার সুন্দর বদন চারুলোচন কাজরে রঞ্জিত ভেলা। বলছেন তার সুন্দর বদন মানে মুখমণ্ডল, সেই মুখমণ্ডলের মাঝে সুচারু রাঙা নয়ন, চারু অরু লোচন, আবার তাতে কাজলে রঞ্জিত। সুন্দর বদন চারু অরু লোচন কাজরে রঞ্জিত ভেলা।
দেখে আমার কি মনে হলো সখী, গোবিন্দ বলছেন বিশাখার কাছে, দেখে আমার মনে হলো ও মুখমণ্ডল নয়, নয়নও নয়, নয়নের কাজলও নয়। আচ্ছা, বিশাখা বলছে তোমার কি মনে হলো? আমার মনে হলো কনক কমল মাঝে, কনক কমল মানে মুখমণ্ডল হলো সোনার পদ্ম ফুল, আর কনক কমল মাঝে কালো ভুজঙ্গিনী। ভুজঙ্গিনী মানে দুটি সাপিনী। কনক কমল মাঝে কালো ভুজঙ্গিনী, শ্রীযুত খঞ্জন খেলা। দেখলাম খঞ্জন পাখি নাচিতেছে, ভুজঙ্গিনী সঙ্গে লইয়ে খঞ্জন পাখি নাচিতেছে, ভুজঙ্গিনী সঙ্গে লইয়ে সোনার কোমলের মাঝে, ভুজঙ্গিনী সঙ্গে লইয়ে খঞ্জন পাখি নাচিতেছে, শ্রীযুত খঞ্জন খেলা, শ্রীযুত খঞ্জন খেলা। কি দর্শন! গোবিন্দের নয়নী রাধার রূপ দর্শন। তার মুখমণ্ডল দেখে মনে হলো কনক কমল মানে সোনার পদ্মফুল, তার মাঝখানে কালো ভুজঙ্গিনী মানে আকর্ণ বিস্তৃত নয়ন, তাতে কাজলে রঞ্জিত, ওই দুটি হলো কালো ভুজঙ্গিনী, দুটি সাপিনী। আর খঞ্জন পাখি দুই নয়নের মাঝখানে দুটি মণি আছে, ওই মণি যখন নাচাচ্ছিল তার ওই নয়ন ভঙ্গি চাহনি দেখে মনে হলো সোনার কমলের মাঝখানে দুটি খঞ্জন পাখি দুটা সাপিনীর সঙ্গে নৃত্য করছেন। এটা হলো বৈষ্ণব দর্শন। বৈষ্ণবের নয়ন না হলে এ দর্শন মিলবে না। বড় মূল্যবান কথা। গোবিন্দ দর্শন করছেন, এ দর্শন কি সবাই পাবে? তার মতো অনুরাগ না হলে, তার মতো প্রেম না হলে পাবে না। আর কারো পায়? যারা রাধারানীর মন্দিরের ধারে কাছে থাকে, কে রাধার চরণের দাসী বা কিঙ্করী, মঞ্জরী, তারা তো ওই নয়নের ইশারাতেই কাজ করে। ওই নয়ন ভঙ্গিমা তারা সবসময় দেখে। গোবিন্দের দিকে যখন তাকায় আর নয়নে, তখন ওই ভঙ্গিটা কারা দেখে? রাধারানীর মন্দিরে যারা চাকরি করে তারাই তো দেখে। জয় রাধে। যারা রাধারানীর মন্দিরে চাকরি পায় নাই তারা দেখতে পাবে না। রাধারানী মন্দিরে চাকরি কারা করে গো? কৃষ্ণের দাসেরাও পাবে না রাধারানীর মন্দিরের চাকরি, কৃষ্ণ সখাগণও পাবে না, কৃষ্ণের মাতা পিতাও পাবে না। দ্বারকা মথুরার যারা মহিষী তারাও রাধারানীর মন্দিরে চাকরি পাবে না, লক্ষ্মী ঠাকুরানীও পাবে না। একমাত্র যারা রাধারানীর চরণে দাসী হতে পারবেন তারাই ওই নয়ন ভঙ্গি দর্শন করবেন। আমরা তুলসী আরতি যখন গাই তখন বলি না,
এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। তাহলে তুলসীর কাছে কি প্রার্থনা করছি? বিলাস কুঞ্জে বাস। রাধাকৃষ্ণ যেখানে বিলাস করছেন সেখানে বাস করতে গেলে রাধার দাসী না হলে তো পারবে না। তারপরে আরো কি বলছেন? এই নিবেদন ধরো সখীর অনুগত করো, কুঞ্জ সেবা দিয়ে মোরে করো রাধা দাসী। নম নম। এই দেখো, রাধা দাসী না হলে যুগল সেবায় অধিকার জন্মাবে না। এখানেই বলছেন, এটা কথাটা কার? রঘুনাথ দাস গোস্বামীর কথা এটা। তিনি বলছেন, যাহার উজ্জ্বল দেহ কান্তি ছিন্ন স্বর্ণের শোভাকে নিন্দা করে, যিনি বয়ঃসন্ধির শোভায় মনোহারিণী। এই যে দেখুন, আমরা যদি রাধা কৃষ্ণের যুগলের সেবা করতে চাই, বিগ্রহ সেবা যদি করতে চাই, তাহলে কি করতে হবে? রাধারানীকে স্নান করাতে হবে না? বেশভূষা পরাতে হবে তো? তাহলে ওই অধিকার কার? রাধার দাসী ছাড়া তো কেউ পারবে না। পারবে? আর যুগল সেবার অভিলাষী আমরা। এই জন্যে বলছেন, রাধারানীর দেহকান্তি, রাধারানীকে দর্শন করতে চাইছেন। যাহার দেহকান্তি ছিন্ন স্বর্ণের শোভাকে নিন্দা করে, যিনি বয়ঃসন্ধির শোভায় মনোহারিণী। রাধারানীকে ধ্যান করতে হবে। রাধারানীর অষ্টক আছে, সনাতন গোস্বামীর লেখা বাংলায় অষ্টক আছে। বাংলায় অষ্টক রাধার রূপের ধ্যান। রাধিকা শরদ ইন্দু নিন্দি মুখমণ্ডলী, কুন্তলে বিচিত্র বেণী চম্পক পুষ্প শোভিনী। নীলপট্ট অঙ্গে শোভে তাহে আধয়ুরণী, বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বিষভানুনন্দিনী। দেখুন রাধারানীর মুখমণ্ডল কি বলছেন? রাধিকা শরদ ইন্দু নিন্দি মুখমণ্ডলী। শরৎকালীন পূর্ণিমার যে চন্দ্র, তার সৌন্দর্য নিন্দিত রাধারানীর মুখমণ্ডলের কাছে। রাধিকা শরদ ইন্দু নিন্দি মুখমণ্ডলী, কুন্তলে বিচিত্র বেণী চম্পক পুষ্প সেভিনী। আর রাধারানীর মাথায় যে কুন্তল মানে কেশ, তার যে বিচিত্র বেণী রচনা করেছেন সখীগণ, তাতে আবার চাঁপা ফুলের মালা শোভা পাচ্ছে। আর নীলপট্ট অঙ্গে শোভে তাহে আধৌরণী, অঙ্গে নীলপাটের শাড়ি শোভা পাচ্ছে। আধৌরণী, রাধারানীকে ধ্যান করা হচ্ছে, তার মানে রাধারানীর রূপের বর্ণনা। তারপরে কি বলছেন? তরুণ অরুণ যিনি সিন্দুরের মণ্ডলী, জৈছে অলি মত্ত ঘরে মলয়জ গন্ধিনী। ভুরুর ভঙ্গিমা কোটি কোটি কাম গঞ্জিনী, বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বিষভানুনন্দিনী। রাধারানীর কপালে যে সিঁদুরের ফোঁটা, সেটাকে বলছেন তরুণ অরুণ যিনি। প্রভাতকালে পূর্ব দিগন্তে যখন সূর্য উদয় হয়, তখন তাকে বলে অরুণ। সেই অরুণের কান্তি পরাজিত রাধারানীর কপালের সিঁদুরের সৌন্দর্যের কাছে। তরুণ অরুণ যিনি সিন্দুরের মণ্ডলী, জৈছলি মত্ত ভরে মলয়জ গন্ধিনী। যেমন মলয়জ চন্দনের গন্ধে পাগল ভ্রমর,
তেমনি রাধারানীর ওই যে নয়নের কাজলে রঞ্জিত, হ্যাঁ, ভ্রমর যেমন কুসুমের গন্ধে পাগল হয়, তেমনি আমার রাধারানীর অঙ্গগন্ধে আজ শ্যাম কৃষ্ণ ভ্রমর পাগল। তারপর কি বলছেন? ভুরুর ভঙ্গিমা কোটি কোটি কাম গঞ্জিনী। রাধারানীর যে ভুরু যুগল, সেই ভুরু যুগলের কান্তি কোটি কামদেবের ধনুর্বাণকে পরাজিত করেছে। কোটি কাম গঞ্জিনী, কোটি কামের শোভা কে গঞ্জনা দিচ্ছে রাধারানীর ভুরুর ভঙ্গিমা। নাহলে কি গোবিন্দ পাগল হয়? জগদারাধ্য গোবিন্দ তাকে পাগল করে রাধারানীর রূপ সৌন্দর্য। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় অষ্টম পরিচ্ছেদ, চতুর্থ পরিচ্ছেদে আছে না, কৃষ্ণ বলছেন আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওইছে কুঞ্জন। আমার থেকে তো জগৎ আনন্দিত হয়, ত্রিভুবন আমার থেকে আনন্দিত হয়, আমাকে আনন্দ দেবে এমন সাধ্য কার আছে? আমা হইতে যার হয় শত শত গুণ, সেই সে আল্লাহ দিতে পারে মোর মন। আমার থেকে যার শত শত গুণ বেশি, সেই আমাকে আনন্দ দিতে পারবে। কিন্তু আমা হইতে জগতে গুণী অসম্ভব, আমার থেকে তো জগতে গুণী কেউ নাই, অসম্ভব। পরে বলছে না, আছে একজন। কে? একলি রাধাতে তাহা করি অনুভব। জয় রাধে। যদ্যপি আমার রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, রাধার দর্শনে আমার জোড়ায় নয়ন। জয় রাধে। কৃষ্ণ বলছেন আমার রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, পুরুষ যশিত কিংবা স্থাবর জঙ্গম, সর্বচিত্ত আকর্ষক সাক্ষাৎ মন্মথ মদন। জগতে কে না পাগল হয় গোবিন্দ রূপে? আর সেই গোবিন্দ পাগল আমার রাধারানী রূপে। রাধার দর্শনে আমার জুড়ায় নয়ন। তা সেই রাধার রূপ কি প্রাকৃত, পঞ্চভৌতিক? না, রাধার কলেবর্ত মহাভাব দিয়ে তৈরি। প্রেমের সার ভাব, ভাবের সার মহাভাব। সেই মহাভাবের প্রতিমা আমার রাধা ঠাকুরানী। এই জন্যে তার রূপ দেখবার জন্যে গোবিন্দ পাগল, তার রূপে গুণে গোবিন্দ পাগল। আর পাগল কারা? রাধার চরণের যারা দাসী। রঘুনাথ দাস গোস্বামী তিনি তার সিদ্ধ স্বরূপে বা বাহ্য স্বরূপেও হাহাকার করছেন। সিদ্ধ স্বরূপে যখন লীলা দর্শন হচ্ছে তখন আনন্দ পাচ্ছেন, আবার যখনই বাহ্য দশা ফিরছে তখনই হাহাকার করছেন। এখানে বলছেন যাহার উজ্জ্বল দেহকান্তি ছিন্ন স্বর্ণের শোভাকে নিন্দা করে, যিনি বয়ঃসন্ধির শোভায় মনোহারিণী, যাহার পট্টবস্ত্র সুচিক্কণ ও রক্তবর্ণ, উল্লাসময় নিত্যশীল ময়ূরের পুচ্ছের ন্যায় যার বেণীর শোভা, যিনি অপাঙ্গ ভঙ্গিতে মুকুন্দের প্রতি ভাবভরে ঈষদ অবলোকন করছেন। ঈষদ চাহনি গোবিন্দের প্রতি। বলছে কবে আমি
সেই রাধার সাক্ষাৎ সেবা করব, সেই রাধার সাক্ষাৎ সেবা করব। রঘুনাথ দাস গোস্বামী তিনি তার উৎকণ্ঠা দশকমে বলছেন, কখনো বা বলছেন যে স্বকান্ত তনুল্লসৎ পরিমলেনাকৃষ্ট উচ্চৈ স্ফুরদোদ্গোপী বৃন্দ মুখার বৃন্দ মধু তৎপিত্তাধয়ন্ন পাদ মুঞ্চন বত্মনি বংভ্রমিতি মদতু গোবিন্দ ভৃঙ্গ শতাং বৃন্দারণ্য বরেণ্য কল্পলতিকাং রাধাং কদাহং ভজি। উৎকণ্ঠ দর্শক আবার বলছেন, কৃষ্ণ ভৃঙ্গ শুভমানা গোপী সকলের মুখকমল মকরন্দ অতি প্রীতি সহকারে পান করেও তা পরিত্যাগ পূর্বর যাহার কমনীয় তনুর উল্লসিত গন্ধে সমধিক আকৃষ্ট হয়ে মত্ততা হেতু কুঞ্জপথে বারংবার ভ্রমণ করছেন কে? আমার রসিকেন্দ্র চূড়ামণি শ্রী গোবিন্দ বলছেন, কৃষ্ণ ভৃঙ্গ মানে কৃষ্ণ ভ্রমর, গোপী সকলের মুখকমলের মকরন্দ, মুখকমলের মধু অতি প্রীতি সহকারে পান করেও তা পরিত্যাগ করে যার কমনীয় তনুর উল্লসিত গন্ধে আকৃষ্ট হয়ে মত্ততা হেতু কুঞ্জপথে বারংবার ভ্রমণ করছেন। কার? রাধারানী অঙ্গ গন্ধে লুব্ধ হয়ে গেছে গোবিন্দ। বলছেন, যার কমনীয় তনুর উল্লসিত গন্ধে সমধিক আকৃষ্ট হয়ে মত্ততা হেতু কুঞ্জ পথে বারবার ভ্রমণ করছেন, খুঁজে বেড়াচ্ছেন। রাধারানী নিজে মুখেই বলছেন, সখী আমার অঙ্গের সৌরভ সুগন্ধ যখন যেদিকে পায় বাহু প্রসারিয়া বাউরি হইয়া, বাহু প্রসারিয়া বাউরি হইয়া তখন সেদিকে ধায়, তখন সেদিকে ধায়। বধূ আমার পাগলের মতো ধেয়ে চলে, হারাই 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 বলি পাগলের মতো ধেয়ে চলে। আমার অঙ্গ গন্ধে লুব্ধ হয়ে পাগলের মতো ধেয়ে চলে, তখনও সেদিকে ধায়। সখীদের কাছে বলছেন, সখীরা তো রাধারানীর কাছে হরিকথা শুনতে চাইছেন, শ্যামলা বিমলা অবলা মঙ্গলা। বলছে, সখী এসব কথা মানুষের কাছে বলা যায় না, হ্যাঁ, এসব কহিবার কথা নয়। তাহলে যদ্যপি কৃষ্ণের অঙ্গগন্ধে জগৎ আকৃষ্ট, জগৎ লুব্ধ, সেই কৃষ্ণ লুব্ধ হয় রাধার অঙ্গগন্ধে। রাধার অঙ্গগন্ধে কৃষ্ণ পাগল হয়ে যায়। এখানে দাস গোস্বামী সেটাই বলছেন যে কৃষ্ণ ভিঙ্গ শোভমানা গোপী সকলের মুখকমল মকরন্দ প্রীতি সহকারে পান করেও তা পরিত্যাগ করে যাহার কমনীয় তনুর উল্লসিত গন্ধে সমধিক আকৃষ্ট হয়ে মত্ততা হেতু কুঞ্জ পথে বারংবার ভ্রমণ করছেন, সেই বৃন্দাবনের
সর্বশ্রেষ্ঠ কল্পলতিকা রূপা শ্রী রাধাকে আমি কবে সেবা করব? জয় রাধে। সেই বৃন্দাবনে সর্বশ্রেষ্ঠ কল্পলতিকা রূপা শ্রী রাধাকে আমি কবে সেবা করব? রাধারানীকে কল্পলতিকা বলছেন। হ্যাঁ, রামানন্দ রায়ও বলেছেন না, শ্রী রাধিকা হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হয় লতা রঙ্গে পল্লব পুষ্প পাতা। রামানন্দ বলছেন মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে চরিতামৃতে, রাধারানী হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা আর সখীরা হলেন লতা রঙ্গে পল্লব পুষ্প পাতা। দাস গোস্বামী বলছেন সেই বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ কল্পলতিকা রূপা শ্রী রাধাকে আমি কবে সেবা করব? বিরহ দশায়, বাহ্য দশায় এমনি ভাবে কাঁদছেন, বিলাপ করছেন। কখনো বা বিলাপ করতে করতে আবার বলছেন, শ্রীমৎ কুণ্ড তটি কুরুঙ্গ ভবানী কিরা কলানাং গুরুং তল্পে মঞ্জুল মল্লী কোমল দলই কংতে মুহুর মাধবম জিত্তামানিনম মক্ষ সঙ্গরবিধৌ স্মিতা দৃগন্তোৎসবৈ যুঞ্জানাং হসিতুং সখী পরমোহ রাধাং কদহং ভবে ভজে। বলছেন পরম শোভাময় শ্রীকুণ্ড তেরস্ত নিকুঞ্জ সদনী মনোহর মল্লিকা কুসুমের সুকোমল দল নির্মিত সজ্জায় কেলিকলা বিশারদগণের গুরু পাশক যুদ্ধ বিধানে গর্বিত মাধবকে পরাজিত করে যিনি তাকে উপহাস করবার জন্যে সখীগণকে নয়ন প্রান্তে ইঙ্গিত করেন। সব রাধারানীর রূপ গুণের মহিমা। বলছে পরম কেলিকলা বিশারদগণের গুরু, 64 কলা বিদ্যায় পারদর্শী বৃন্দাবনের ব্রজসুন্দরীগণ, রাধারানীর চরণের দাসী বাঁধি যারা, রাধারানীর যারা কিঙ্করী হবেন, দাসী হবেন, তাদেরও 64 কলা বিদ্যায় পারদর্শী হতে হবে। এটা আছে মঞ্জুরি স্বরূপে। শ্রীগুরু কৃপাম্বুজ, শ্রীগুরু চরণাম্বুজ কৃপাম্বুজ চরণামৃত সিক্তা কিশোরী গোপবনিতা ভূষণ ভূষিতা। আমি মঞ্জুরি রাধাদাসী, আমি শ্রীগুরু চরণাম্বুজ কৃপামৃত সিক্তা এবং কিশোরী, 12-13 বছরের আমি কিশোরী এবং গোপবনিতা মানে গোয়ালার ঘরের বউ আমি। কিশোরী গোপবনিতা ভূষণ ভূষিতা, নানা অলঙ্কারে বিভূষিতা। তারপর উচ্চ কুচযুগ 64 কলান্বিতা, রক্তচিত্র অন্তরীয় শুক্লাম্বরান্বিতা এবং আমার উন্নত বক্ষস্থল আর 64 কলা বিদ্যায় আমি পারদর্শী। রক্তচিত্ত অন্তরীয়, অন্তর্বাস রক্তচিত্র দ্বারা তৈরি, আর শুক্লাম্বরান্বিতা অর্থাৎ বাইরে শ্বেত বস্ত্র পরিহিতা। তারপর
স্বর্ণচিত্ত অন্তরীয় শুক্লাম্বরা স্বর্ণচিত্ত অন্তরীয় মুক্তা শুকাঞ্চলি কাশ্মীরি অগরু চন্দন অঙ্গে চিত্রাবলী। কাশ্মীরি অগরু চন্দন দিয়ে আমার অঙ্গে চিত্র অঙ্কন করা থাকবে। আমি রাধার দাসী তো। আর কি? সেবাদ্রব্য নির্মাণে কুশলা মৃদুস্মিতা, মানে সমস্ত সেবা কার্যে নির্মাণে, সেবাদ্রব্য নির্মাণে আমি কুশলা, খুব পারদর্শী, এবং মৃদুস্মিতা, আমার মুখে সবসময় মৃদু হাসি থাকবে। সেবৎসুকা বিনয় আদি সর্বগুণযুতা, সবসময় সেবা কার্যের জন্য উৎসুক থাকতে হবে। কারণ সখী মনগণ কখন আমাকে কোনটা ইঙ্গিত করবেন, সবসময় ভয়ে ভয়ে সেখানে থাকতে হবে। সখীর ইঙ্গিত হবে, চামর ঢোলাবো তবে, তাম্বল যোগাবো চাঁদমুখী। সেবৎসুকা বিনয়াদি সর্বগুণযুতা, শ্রীরাধিকা করুণার্থিনী সুচারু পদ্মিনী, আর রাধাকৃষ্ণ সুখামদ চেষ্টাকারিণী। এগুলি মঞ্জুরি স্বরূপের পরিচয়। তাই বলছেন, যার কমনীয় পরম শোভাময় কুণ্ড তীরস্থ নিকুঞ্জ সদনী, মনোহর মল্লিকা কুসুমের সুকোমল দর নির্মিত সজ্জায় কেলিকলা বিশারদগণের গুরু, যত কলাবিলাসে পারদর্শীগণ আছেন তাদের সকলের গুরুকে আমার রাধারানী। এবং পাশা খেলার যুদ্ধ বিধানে যিনি গর্বিত মাধবকে পরাজিত করেছেন, তাকে উপহাস করবার নিমিত্ত, মাধবকে পরাজিত করে পাশা খেলায় গোবিন্দকে উপহাস করবার জন্যে যিনি সখীগণকে নয়ন প্রান্তে ইঙ্গিত করেন, নয়ন প্রান্ত মানে নয়নের শেষ ভাগে ইশারা করেন। প্রান্ত মানে তো শেষ ভাগ, তাই না? নয়ন প্রান্তে ইঙ্গিত করেন। হরি বল। সেই রাধাকে আমি কবে ভজন করব? কিরকম কামনা, অর্থাৎ তৎকালোচিত সেবা বিষয়ে আনুকূল্য বিধান করব। এইভাবে শ্রীপাদ সেবা প্রাপ্তির আকাঙ্ক্ষায় হাহাকারের সঙ্গে ঈশ্বরের সাক্ষাৎ সেবা প্রাপ্তির নিমিত্ত কত শত বিলাপ করছেন। বিলাপ মানে কান্না, রোদন, হাহাকার। বিলোপামি কাপি দাসী, রাধা কৃষ্ণ প্রাপ্তি লাগি সদা উৎকণ্ঠিত, সদা হাহাকার ক্ষণে স্থির নহে চিত। রাধা কৃষ্ণের প্রাপ্তি লাগি সদা সর্বক্ষণ উৎকণ্ঠিত এবং সদা সর্বক্ষণ হাহাকার। অনুরাগ পরাকাষ্ঠা শ্রীরাধা গোবিন্দে, দিবানিশি নাহি জানি মত্ত প্রেমানন্দে। দিবানিশি জানে না কোন দিক দিয়ে দিন রাত্রি গত হয়ে যাচ্ছে, এ জ্ঞান নাই। জয় রাধে। এ রসে যে ডুবেছে তার তো বাইরের দিকে তাকানোর সময় নাই, তার অন্তরে তো আর কেউ নাই। পিতার ইন্দ্রসম ঐশ্বর্য, অপ্সরাসম স্ত্রী পরিত্যাগ করে চলে গেছেন। হরি বল।
নীলাচলে মহাপ্রভু চরণে মিলিত হলেন। তার পিতা অনেক দ্রব্য পাঠিয়েছেন সন্তানের সুখের জন্যে, সেটা নিজের সেবায় লাগায়নি, মহাপ্রভুকে নিমন্ত্রণ করে করে খাওয়ায়। একদিন ভাবলেন, আমার পিতা তো বিষয়ী, তার এই সেবার দ্রব্য প্রভুকে দিচ্ছি, এ সেবা বিশুদ্ধ হচ্ছে না, হয়তো আমার অনুরোধে আমি দুঃখ পাব, এই জন্যে তিনি সেবা গ্রহণ করেন। কিন্তু প্রভু মনে হয় অন্তরে সুখী হয় না, তাই সেবা বন্ধ করে দিলেন। মহাপ্রভু স্বরূপ দামোদরকে বলছেন, রঘুনাথ সেবা বন্ধ করে দিল কেন, নিমন্ত্রণ? বলছে, রঘুনাথ ভাবল পিতার এই বিষয়ী অন্ন, এতে প্রভুর হয়তো সুখ হচ্ছে না, এই ভেবে নিমন্ত্রণ বন্ধ করেছি। মহাপ্রভু বলছে, ভালোই হয়েছে, বিষয়ীর অন্ন খেলে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণের শরণ। জয় রাধে। আর রঘুনাথ দাস মাধুকুরিতে যান না, নীলাচলে কারো ঘরে সিংহদ্বারে দাঁড়িয়ে থাকেন ভিক্ষার আশায়। রাত্রি 10টার সময় 22.5 ঘন্টা তার ভজনে কাটে, লীলা স্মরণে, আর বাকি 1.5 ঘন্টা আহার নিদ্রা। রাত্রি 10টার সময় সিংহদ্বারে দাঁড়িয়ে থাকে, কে একটু প্রসাদ দেবে। প্রভু যখন শুনলেন সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার, ওটা ত্যাগ করলেন রঘুনাথ। প্রভুর সুখ হচ্ছে না, ছত্রে গিয়ে ম্যাগি খেতে লাগলেন। প্রভু কানে শুনে বললেন, বৈরাগী হয়ে করে পরাপেক্ষা, পরমার্থ যায় কৃষ্ণ করেন উপেক্ষা। লেতেও প্রভুর সুখ হচ্ছে না, ওটাও ত্যাগ করলেন। এবার গিয়ে জগন্নাথের প্রসাদ আনন্দবাজারে বিক্রির পরে গরুকে দেয়া হয়। গরু খাওয়ার পরে যেটা থাকে ওইটা ড্রেনে ফেলে দেয়া হয়। রঘুনাথ দাস গোস্বামী রাত্রিবেলায় সেই ড্রেনের প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে জল দিয়ে ধুয়ে তাই খেয়ে উদর নিবৃত্তি করে। জয় রাধে। যার পিতার ইন্দ্র সম ঐশ্বর্য, ভাবুন, তা রঘুনাথ দাসকে মহাপ্রভুকে পাবে না, রাধা মাধবকে পাবে না, আমি সব সুখ ভোগ করব, আর রাধা মাধবকে নিতাই গৌরকে পাবো, তাই কখনো হয়? কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ, নিজের সুখ ভোগ যত ত্যাগ হবে, আত্মসুখ যত ত্যাগ হবে, তত আমার মহাপ্রভু সুখ পাবেন, তত তার কৃপা হবে। মহাপ্রভু থাকতে পারলেন না। স্বরূপ দামোদরকে বলছেন, এখন রঘুনাথ কি করে জীবিকা নির্বাহ করে? ড্রেনের প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে খায়, তাই আমাকে একটু নিয়ে চলো। রাত 10টার সময় গিয়ে দেখে প্রসাদ কুড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে তাই লবণ দিয়ে ভোজন করছেন। মহাপ্রভু গিয়ে ওখান থেকে এক মুষ্টি নিয়ে নিজের মুখে দিলেন, দিয়ে বলছে, এমন প্রসাদ তুমি প্রতিদিন একা একা খাও, হ্যাঁ, আমাদের বঞ্চিত করে। দেখুন, ভক্তের বৈরাগ্যে আমার প্রভুর কত সুখ, কত আনন্দ। ত্যাগেই তো শান্তি, ভোগের শান্তি নাই। তাই তার অন্তরে আর কোনো কামনা নেই। ঐকান্তিক ভাবগ্রাহ্য রাধা দাসের সৌন্দর্য মাধুর্যের অনুভূতি
এমনই নিরুপম। অনুভবীগণ বলেন, রসের আস্বাদন ভাবে, আর ভাবের অভিব্যক্তি রসে। রসের আস্বাদন ভাবে বলছেন, রসকে আস্বাদন করতে গেলে ভাবের দ্বারা আস্বাদন করতে হবে, আর ভাবের অভিব্যক্তি মানে ভাবের প্রকাশ হবে রসে। তা অখিল রসামৃত মূর্তি শ্রীকৃষ্ণ এবং অখণ্ড ভাবরসের মূর্তি হলেন শ্রী রাধা। মহাভাব স্বরূপিণী রাধা রসব্রহ্ম রসিক শেখর কৃষ্ণকে অখণ্ড শৃঙ্গার রস মাধুরী আস্বাদন করান। এই শৃঙ্গার রস মাধুরী রাধারানী ছাড়া আর কি করবে? শতকোটি গোপিকায় নহে কৃষ্ণের কাম নির্বাপন, তাহাতেই অনুমানী শ্রী রাধিকার গুণ। একজন গোপী নয়, শতকোটি গোপিকায় কৃষ্ণের কামনা পূর্ণ করতে পারে না, আর রাধারানী একাকী তার পাশে থাকলেই কৃষ্ণের সকল জ্বালা জুড়িয়ে যায়। কত বড় পাওয়ারফুল নায়িকা! জয় রাধে। হ্যাঁ, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। এ জগতের বুদ্ধিজীবীরা এইসব বলছেন। রাধার মতো মরতে হলে মরবই তো, তাদের সঙ্গে কিসের তুলনা? রাধা একজনাই, দ্বিতীয় আর কেউ কোনোদিন হতে পারবে না। কৃষ্ণ রাধার ভাবকান্তি নিয়ে নবদ্বীপে এসে গৌর হয়েছেন। রাধার ভাব বুঝবার জন্যে, রাধার প্রেমকে বুঝবার জন্যে তিনি কৃষ্ণ থাকাকালীন অনুভব করতে পারেনি। জয় রাধে। বৃন্দাবনে কৃষ্ণ থাকাকালীন অনুভব করতে পারেনি, তাই রাধার ভাব, রাধার প্রেমের মহিমা আস্বাদন করবার জন্যে তিনি ব্রজ ছেড়ে নদিয়ায় এলেন। কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তিহ ভোর। রাধার প্রেমের মহিমা কেমন আমি আস্বাদন করব। জয় রাধে। কৃষ্ণই আস্বাদন করতে পারলেন না রাধার প্রেমের মহিমা, আর আমরা প্রাকৃত বুদ্ধি নিয়ে, প্রাকৃত জড় দেহে, প্রাকৃত জ্ঞানের দ্বারা রাধার মহিমা বুঝতে চাই। কি দুর্ভাগ্য আমাদের! প্রাকৃত মন বুদ্ধি, প্রাকৃত দেহের দ্বারা অনুভব হবে না। বৈষ্ণব গুরু, বৈষ্ণব গুরুর কৃপা চাই, শুদ্ধ গুরুদেবের কৃপা চাই, শুদ্ধ গৌরীয় বৈষ্ণব আচার্যের কৃপা না হলে রাধা দাসের ভজন পাবে না। রাধারানীর দাসী না হতে পারলে মনে নিজ চৈতন্য চরিতামৃতে রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর কাছে মহাপ্রভু বলছেন, রাধাকৃষ্ণের সেবা বাহ্য অন্তরিহা দ্বৈত সাধন, বাহ্যের সাধক দেহে করে শ্রবণ কীর্তন, আর মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রিদিন ব্রজে কৃষ্ণ চিন্ত হয়ে অন্তর্মন। তাহলে মনে মনে নিজ সিদ্ধ দেহ ভাবনা করতে হবে। সিদ্ধ দেহ মানে এটা গুরুদেবের কাছে ওই দেহের পরিচয়টা প্রাপ্ত হতে হবে। এই সিদ্ধ দেহের পরিচয় তো সব গুরুদেবের কাছে নেই, তারা গুরু পরম্পরাই দিতে পারছে না। সিদ্ধ দেহের পরিচয়পত্র কি করে দেবেন? হয়তো মুখে বলছি মধ্যাচার্য সম্প্রদায়,
বা নিত্যানন্দ পরিবার, নরোত্তম ঠাকুরের পরিবার, এই পরিবার, সে পরিবার, কিন্তু কার্যত দেখা যাচ্ছে কিছুই নাই, সব ভুল। হবে না। এই জন্য গুরুদেবকেও দেখতে হবে শিষ্যকে, যাকে আমি শিষ্য করব সে আমার আদেশ পালন করতে পারবে কি না, এবং শিষ্যকেও দেখতে হবে গুরুদেবকে। আমাদের শাস্ত্রে এমন নিয়ম আছে, কম করে 1 বছর গুরু শিষ্য উভয় ওঠা বসা করবে, একত্র থেকে উভয়কে দেখবেন, তারপরে গুরুবরণ করবেন। আমি যেটা চাই সেই সম্পদটা গুরুদেবের কাছে আছে কি না। অমুক বাড়িতে গুরুদেব এসেছেন, যাই দীক্ষাটা নিয়ে নিই, এইভাবে হয় না। আমার যেটা কামনীয়, আমার সাধ্যবস্তু কি, ব্রজে রাধাকৃষ্ণের যুগল সেবা। সাধ্য কি, নবদ্বীপে নিতাই গৌরের আরাধনা। এই সেবা সন্ধান যেখানে নাই সেখানে যাব না, তিনি আমার গুরু হবার যোগ্য নন। তাই এখানে বলছেন যে রাধারানী মহাভাব স্বরূপিণী, রাধারানীর দেহটাই মহাভাব দিয়ে গড়া, এবং কৃষ্ণকে যে সর্বকামনা পূর্ণ করেন কৃষ্ণের কি দিয়ে, মহাভাব দিয়ে, মহাভাব দিয়ে তৈরি তার দেহটা। মাদনাক্ষ মহাভাবের দ্বারা কৃষ্ণের সর্ববাসনা পূর্ণ করেন। জয় রাধে। শ্রীমৎ রূপ গোস্বামীপাদ লিখেছেন উজ্জ্বলনীমণি গ্রন্থে, ইত্যস্মাং কৃষ্ণ সখ্যার্থমেব কেবলম উদ্যম। অর্থাৎ সমর্থারতিমতি ব্রজসুন্দরী গণের শ্রীকৃষ্ণ সুখের জন্যেই নিখিল উদ্যম বা চেষ্টা। ব্রজসুন্দরীগণ তারা সমর্থারতিমতি, এবং তাদের সকল উদ্যম বা চেষ্টা কৃষ্ণ সুখের জন্য। মধুর রসের 3টা রতি, সাধারণী, সামঞ্জস্য আর সমর্থা। সাধারণী রতি মথুরায়, মথুরার রমণী, আর সামঞ্জস্য দ্বারকায়, আর সমর্থা রতি হল বৃন্দাবন। যারা সাধারণ রতির নায়িকা, তাদের স্বভাব হলো কৃষ্ণকে পেয়ে আমি সুখী হব। আর সামঞ্জস্য রতি দ্বারকায় তারা কৃষ্ণকে সুখ দেয়, আবার কৃষ্ণের কাছে সুখ চায়। আর বৃন্দাবনে ব্রজসুন্দরী গণের সমর্থারতি। এই সমর্থরতিমতির স্বভাব কি, সর্বস্বয়ে দিয়ে গোবিন্দকে সুখী করব, বিনিময়ে কিচ্ছু চাই না, এক বিন্দু নিজের সুখ কামনা নেই। যদি কারো অন্তরে এক বিন্দু নিজের সুখ কামনা থাকে, তাহলে রাধারানীর মন্দিরে চাকরি হবে না। জয় রাধে। সাধু সাবধান।